এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, বর্তমানে কিন্তু তোমাদের পরীক্ষাটা চলমান আছে এবং সেই অনুযায়ী অনেকে আমাকে প্রশ্ন করেছো ওএমআর শিটে ভুল হয়েছে, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, মূলত কি করবে, সেই সাথে এমসিকিউ শিটে সেট কোড লেখো নাই, সেক্ষেত্রে কি হবে, আর এমসিকিউ সিকিউ মিলে পাস দিবে কিনা, মূলত এই বিষয়ে কথা বলবো। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। প্রথমত কথা বলবো, দেখো ওএমআর শিটে অনেক শিক্ষার্থীর ভুল হয়েছে। দেখা গেছে যে বাংলা, ইংরেজি এই সাবজেক্ট গুলা যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে ভুলটা হয়েছে। তো মূলত কি করবা তোমরা, দেখো তোমাদের কিন্তু এই মুহূর্তে করার কিছু নাই, তোমাদের যে সামনের পরীক্ষাগুলো আছে এই সামনের পরীক্ষাগুলোর প্রিপারেশন নাও। আর দেখো, তোমরা যদি ওএমআর শিটে রোল নাম্বার ঠিক করো, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়, সেক্ষেত্রে হয়তো বা তারা খুঁজে বের করতে পারবে। আর যদি রোল নাম্বার ঠিক হয়, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়, বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় রোল নাম্বার ঠিক হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে খুঁজে বের করা যাবে। অর্থাৎ তোমার যদি রেজাল্টে ফেল চলে আসে, পরবর্তীতে যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তখন কিন্তু তোমার পাস চলে আসবে। আর দ্বিতীয়ত, এমসিকিউ শিটে সেট কোড লেখো না, এটা কিন্তু অনেক শিক্ষার্থী করেছে। যখনই এমসিকিউ পরীক্ষাটা দিল তখন কিন্তু মানে বৃত্ত ভরাট করেছে, তারা শুধু বৃত্ত ভরাট করেছে, কেউ উপরে লেখে নাই। দেখো, সেট কোড লেখো নাই কিন্তু বৃত্ত ভরাট করেছো, কোনো ঝামেলা নাই। তবে সেট কোড লেখো নাই, বৃত্ত ভরাট করো নাই, সেক্ষেত্রে একটু ঝামেলা হলেও হতে পারে। কিন্তু শিক্ষা বোর্ড অবশ্যই তারা দেখবে যে আমরা 4টা সেটে মিলিয়ে দেখি এই শিক্ষার্থীটা পাশ করে কিনা, অর্থাৎ ক, খ, গ, গ। মানে যখন দেখবে যে যে কোনো একটা সেটে সে পাশ করবে তখন কিন্তু পাশ দেওয়ার সম্ভাবনা থাকবে। পাস যে 100% দিবে এমনটা নয়, তখন পাস দেওয়ার সম্ভাবনা থাকবে, ওই শিক্ষার্থী পাস করবে বলে আশা করা যায়। তো তৃতীয়ত, এমসিকিউ সিকিউ মিলে পাস কিনা অনেকেই এটা প্রশ্ন করেছে এবং সেই সাথে এটা নিয়ে আন্দোলন করেছিল যে আমাদের এমসিকিউ সিকিউ যেন পাস দেওয়া হয়। এসএসসির শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করেছিল। তো তোমাদের ক্ষেত্রে সাধারণত এমসিকিউ আর সিকিউ মিলে পাস দেওয়া হবে না, অর্থাৎ এমসিকিউ একটা অংশ, সিকিউ একটা অংশ। এখন দুইটা পত্র আছে, প্রত্যেকটা সাবজেক্টের মনে করো দুইটা পত্র আছে, সিকিউ আর সিকিউ মিলে পাস দেওয়া হবে, অর্থাৎ লিখিত আর লিখিত মিলে পাস দেওয়া হবে, আর নৈর্ভিত্তিক আর নৈর্ভিত্তিক মিলে পাস দেওয়া হবে। এখন দেখা গেল যে একটা সাবজেক্টে 30-30 60 মার্কের নৈর্ভিত্তিক, সেখানে তোমাকে 10-10-20 পেতে হবে। এখন একটা সাবজেক্টে তুমি নৈর্ভিত্তিকে 20 পেয়েছো, অন্যটায় 0 পেয়েছো নৈর্ভিত্তিকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস দেওয়া হবে, নৈর্ভিত্তিকে পাস। আর লিখিততে যদি 70 মার্ক থাকে, 70-70-140, এখানে যদি তুমি 23-43 পাও, অর্থাৎ একটা সাবজেক্টে 46 পাইলা, বা একটা সাবজেক্টে দেখা গেল 40 পাইলা, আর একটা 6 পাইলা, তারপরে কিন্তু পাস দিয়ে দিবে। আর ইংরেজির কথাটা যেটা বলছি সেটা হচ্ছে, ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র কিন্তু একসাথে পাস দেওয়া হবে, এবং কি শিক্ষা বোর্ড এটা কিন্তু অবশ্যই তোমাদের পর্যবেক্ষণ করবে। যদিও তারা বলছে কোনো খয়রাতি নাম্বার দেব না, কিন্তু সিকিউ যে অংশটা এটা কিন্তু শিক্ষকেরা দেখবে, এটা কিন্তু ওএমআর মেশিনের সাহায্যে দেখা হবে না। সেক্ষেত্রে এখানে সিকিউ অংশে অবশ্যই তোমরা হয়তো বা খয়রাতি নাম্বারটা পেলেও পেতে পারো। আর ওএমআর শিটে এইটা যে ভুল করেছে অনেক শিক্ষার্থী, তারা একদম চিন্তা করবে না, তোমরা সামনের পরীক্ষাগুলো দাও, দেখা যাক সামনে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।